ট্রেনে ওঠার পর ভাবলাম বাইরে থেকে আবারও বের হয়ে একটা ভিডিও নিয়ে আসি। এই যে ব্যাগ আর এই যে আমি বসলাম, সাথে আছে আমার কলিগ। আজকে যাচ্ছি ছবি আঁকতে বিসিডিএমে। তোমাদের জন্য ভিডিও বানাবো এটা মাথায় ছিল বলেই আমি ভিডিও করতে করতে সাভার পর্যন্ত যাওয়ার প্ল্যান করেছিলাম। আর এখন আমরা যাচ্ছি ট্রেনে করে উত্তরা পর্যন্ত। সেখানে গিয়ে আমরা নেমে আবারও বাকি পথ আমরা অন্যভাবে যাওয়ার চেষ্টা করব, মানে সেখান থেকে হয়তো বা সিএনজি নেব। সো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে শেয়ার করতে থাকি যে আমরা আসলে কি মেথডে সেখানে পৌঁছালাম সাভারের বিসিডিএমে, এবং যাওয়ার পথে আমি কি দেখলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা মেট্রো রেলে চড়েছো কি না, আর যে চড়েছো তোমাদের কাছে মেট্রো রেলটা কেমন লেগেছে। আমার কাছে কিন্তু সবসময় মেট্রো রেলটা খুব ভালোই লাগে, আর খুব ফাস্ট যাওয়া যায়, ইন্টারেস্টিং। সো আমি দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করছি এবং তোমাদের জন্য আরও কিছু ক্যাপচার করার চেষ্টা করছি। আর ও জানো, আমি একটা সেলফি স্টিক কিনেছি নতুন, এই যে এখানে আসার একটু আগেই। সো আমি সেই সেলফি স্টিকের মধ্যে মোবাইল বসিয়ে নানানভাবে দেখছিলাম যে ঠিকভাবে পুরোটা ক্যাপচার হচ্ছে কিনা। আমরা চলে আসছি, আর একটু হয়তো বা টাইম লাগবে এখান থেকে যাইতে, স্টেশন থেকে। আমরা এখন উত্তরে। সো আমার কলিগ হচ্ছে একটু ইয়েতে গেছে, ওয়াশরুমে গেছে। সো এই কারণে আমি ওয়েট করতেছি সে আসার। লেট মি শো যে একটা জিনিস খুব সুইট, এখানে লেখা যে যাত্রা শেষ। অ্যান্ড এখানে একটু দেখাই, একটু এক্সকিউজ মি ভাই, এটা একটু। এই যে আমরা হচ্ছে উত্তরে, দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। অনেক রোদ, প্রচণ্ড রোদ। ওয়েদারটা দেখে, মানে যদিও অনেক রোদ, কিন্তু ওয়েদারটা দেখে মনটা ভালো হয়ে গেছে, অনেক মজা লাগতেছে। অ্যান্ড মেঘ দেখে আমার কলিগ বলতেছে, মানে আপু বলতেছে যে খুব সম্ভবত শরতের প্রথম দিন, জানি না শরতের প্রথম দিন কিনা, হইলে আসলে খুবই বিউটিফুল একটা ব্যাপার। অসাধারণ সুন্দর মেঘ চারপাশে, খুবই দারুণ লাগতেছে। তারপর আমরা মেট্রো রেল থেকে নেমে শুরু করি আমাদের পরবর্তী জার্নি, এবং আমরা একটা অটোরিকশা নিয়ে নেই বিসিডিএম পর্যন্ত। এবং এই জায়গাটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে আমি হাতির ঝিল দিয়ে যাচ্ছি। সো বাট আস্তে আস্তে যেতে যেতে আমি আসলে আকাশ দেখছিলাম মুগ্ধ হয়ে, মানে এত সুন্দর মেঘের টেক্সচার। মানে আমি জানি না ক্যামেরায় ঠিক কতটা বোঝা যাচ্ছে, মানে চোখে যা দেখছিলাম তার মনে হয় অল্প একটা অংশই ক্যামেরায় ধরা পসিবল হয়েছে আর কি। রাস্তা একটু খারাপ ছিল, সো অনেক লাফালাফি করছে ক্যামেরা। বাট এই যে আমি জানি না যে কতটা বোঝা যাচ্ছে, একটা শেডের মতো, হ্যাঁ, খুবই সুন্দর একটা নীল। এবং এই যে চিকচিক করছে রাস্তার মধ্যে পানির মধ্যে রোদের ছায়া পড়ে, রোদ পড়ে চিকচিক করছে। এই যে দেখো, মনে হচ্ছে যেন একদম থাকে না একটা লেয়ার, হ্যাঁ, মশারির মতো, মানে মেঘের মশারি মনে হচ্ছে। যে কি সুন্দর, আমার মনে হচ্ছে যে এত শান্তি লাগছে। অবশ্য এই জায়গাটার সাথে আমাদের গ্রিন মডেল টাউনের অনেকটা মিল। সো আমি তো প্রায়ই গিয়ে গ্রিন মডেলের এখানে বসে থাকি বাসার কাছেই। এখানে এসে আসলে খুব ফ্রেশ লাগছে আর কি, সবুজ চারদিকে দেখে। আর সবচাইতে বেশি দারুণ লাগছে আকাশ দেখে, মানে অসাধারণ এবং চমৎকার। আমার তো মন ভীষণ ভালো হয়ে গেছে আকাশ দেখে, আমি খুবই উৎফুল্ল। কিন্তু আমাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছিল 5টার মধ্যে, মানে আমাদের বিসিডিএমে গিয়ে সব আর্টিস্ট এবং টিচারদেরকে বিকেল 5টায় রিপোর্টিং টাইম দেওয়া হয়েছিল। সো অলরেডি এখন 5:30 বাজে। আমরা একটু প্যানিকটু ভিতরে যে দেরি হয়ে যাচ্ছে কিনা খুব বেশি, আর পৌঁছাতে আসলে কয়টা বেজে যাবে। এই যে আমরা এখন বিরুলিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ও ওয়াও, মানে সূর্যটা অনেকটাই তেজ আস্তে আস্তে কমে আসছে, হয়তো বা একটু পরে ডুববে আর কি। সো এরকম একটা মোমেন্ট, দারুণ লাগছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানো, আমি মনে হয় অনেক কম দেখেছি সব কিছু, মানে থাকে না একটা জিনিসকে উপলব্ধি করা, বুঝতে পারা। আমার কাছে মাঝে মাঝে এত অবাক লাগে যখন আমি পৃথিবীর এই সৌন্দর্যগুলো দেখি। আমার কাছে মনে হয় যেন সব কিছু আমি খুব নতুন করে দেখছি।
এত সুন্দর করে আমি চোখ দিয়ে এর আগে সবুজ দেখি নাই, এত সুন্দর আকাশ আমি দেখি নাই। আমার কাছে সব কিছু এত নতুন লাগে, এত সুন্দর মনে হয়। আমার কাছে মনে হয় বেঁচে থাকাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাপারগুলোর মধ্যে একটা। সো যাই হোক, ফাইনালি আমরা বিসিডিএমের গেটে চলে এসেছি এবং আমরা আমাদের নিজেদের গাট্টি বোচকা সব কিছু লোটা কম্বল গুছিয়ে গাড়ি থেকে নামছি, গাড়ি না সরি অটো রিক্সা থেকে নামছি, অ্যান্ড ভাড়াটারা দিয়ে গাড়িটাকে বিদায় করে তারপর আমরা এখন আস্তে আস্তে করে ইন হব। এই যে রোডের মধ্যে আবার জ্যাম, এই রোডটা একটু চিপা রোড, সো এখানে মাঝে মাঝেই নাকি খুবই জ্যাম লেগে যায়। যাই হোক, আমরা সেখানে দাঁড়িয়ে ফোন দিচ্ছিলাম ভিতরে টিচারদেরকে। আচ্ছা দেখি, ওয়েট, গাড়ি থেকে নামি, এই যে আপু আমার আগে। সো গেটে আমরা আমাদের এনসিটিভির কথা বললাম, বলার পর হচ্ছে গিয়ে তারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিল। এই হচ্ছে আমাদের আজকের জায়গা, মানে যেইখানে আমরা থাকবো, বিসিডিএম। সো সামনের 4 দিন আমরা এখানে কাটাবো। এখানে আমাদেরকে ছবি আঁকতে হবে। নানান টিচাররা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তারা তাদের মতামত দিবেন, তারা তাদের লেখাগুলো আমাদেরকে দিবেন এবং আমরা হচ্ছে এটার লাস্ট মোমেন্টের যে কাজ ফিনিশিং এখানে থেকে করব। সো সরকারি উদ্যোগে আমাদেরকে এরকম নানান জায়গাতেই রেখে কাজ করানো হয় যেন আমরা মনোযোগ দিয়ে কাজগুলো করতে পারি এবং এক জায়গায় সবাই একই সাথে গবেষণার মতো করে কাজগুলো করতে পারি। সো যাই হোক, ভিতরে ঢুকে আমরা হোটেলের ওখানে গিয়ে আমাদের নামটাম এন্ট্রি করলাম। নাম এন্ট্রি করে আমাদেরকে এখন রুমের চাবি নিতে হবে। সো নাম লিখছি মুনমুন আলম খান, অ্যাজ ইউ গাইজ নো। তারপরে আমাদেরকে ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আমি আর আপু চিয়ার্স করে সেটা বসে খেলাম। খাওয়ার পর আমাদেরকে ওরা দেখিয়ে দিল যে আমরা কোথায় যাব। সো আমরা লিফটে উঠে গেলাম এবং লিফটে উঠে আমরা দুইজন এই যে আমাদের জিনিসপত্র, আমি আর আপু পাশাপাশি রুমেই। সো আমরা আমাদের উপরে উঠে তো করিডোরটা দেখে খুব ভালো লাগছিল। এইখানে হচ্ছে এই যে করিডোর থেকে ভিউটা দেখো কি সুন্দর, তাই না? দেখে খুব দারুণ লাগছিল, এসেই মনটা ভালো হয়ে গেল। সো আমি আর আপু করিডোর ধরে আমাদের রুমের দিকে যাচ্ছি। আপুর রুম হচ্ছে মেবি 310 আর আমার 311। সো এটা আমার রুম। আমরা এখন রুমে ইন হয়ে যাব। আমাদেরকে হেল্প করার জন্য আমাদের সাথে একজন এসেছে। সো তার হেল্প নিয়ে, যেহেতু আমার সাথে একটা বিশাল ব্যাগ, সো তিনি আমাকে একটু হেল্প করলেন। আমরা ইন হলাম। দিস ইজ মাই রুম, যেখানে দেখতে পাচ্ছি ডাবল বেড, লাইট জ্বলে উঠলো ঢোকার সাথে। সো এই হচ্ছে আর কি রুমটা, যেরকম নর্মালি হয় আর কি এই জায়গাগুলোর রুম। বাট ডাবল বেড দেখলে আমার মন খারাপ হয়, মনে হয় যে ফ্রেন্ডরা মিলে কাপচাপ করে লাফালাফি করে আড্ডা দিয়ে থাকা গেলে খুব মজা হইতো আর কি। অবশ্য একা থাকাটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, আরাম করা যায়। আর হচ্ছে এসব জায়গায় আসলে এত প্রেশার থাকে কাজের, সামনে ভিডিওতে তোমরা দেখতেই পাবা, যেহেতু আমি সব ভিডিও করব। খুব সুন্দর জায়গায় আনা হলেও আসলে খুব সৌন্দর্য উপভোগের সময় আমরা পাই না। সো হাই, ডাবল বেড, একা একা ডাবল বেডের কি কাজ? যাই হোক, আমি সবসময় ওয়াশরুম নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি, বাট আমাদেরকে যেই জায়গাগুলোতে আনা হয় সবসময় ওয়াশরুম এইরকমই থাকে, ভালোই থাকে, নট ব্যাড অ্যাট অল। সো ওয়াশরুমটা এই যে, তারপর আবার চুল শুকানোর জিনিসপাতি আছে। এ হচ্ছে মিরর, আর এইখান দিয়ে জানালা দিয়ে দেখি তো একটু কী অবস্থা বাইরে। ও সে আকাশ, দুর্দান্ত সুন্দর আকাশ দেখা যাচ্ছে। আর একটু ঢং করে খুলি। সো এই হচ্ছে ভিউ এখানকার, ঠিক আছে, ওকে। তারপর আর কিছু আসলে দেখানোর নেই আর কি। এই তো টেবিলের মধ্যে চা টা এই সব জিনিসপত্র সবসময় রাখা থাকে, ফল ফ্রুট। আমার খুবই ক্ষুধা লেগেছে, কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি এখন গিয়ে রিপোর্ট করতে হবে। সো এই যে আমরা চলে এসেছি ওয়ার্কশপে এবং এখানে আমাদেরকে কাগজপত্র ধরিয়ে দিয়েছে, আমরা আসলে সব নোট করছি।
স্যারদের ব্রিফ শুনে আমরা তারপর বের হয়ে এসে আবার একটু বাইরে বের হয়ে করিডোর ধরে হেঁটে আমরা একটু জায়গাটা দেখলাম। দেখে আমরা ইমিডিয়েট খাওয়ার জন্য চলে গিয়েছিলাম এবং খেয়ে এসে আবারও একটু হাঁটাহাঁটি করলাম। দূরে গান বাজছে শুনতে পারছি, এখানে একটা কনসার্ট হচ্ছে, হয়তো বা কোনো একটা গ্রুপ আবার এসেছে। এখানে নানান ধরনের ট্রেনিং সেশনস হয় এবং বিভিন্ন অর্গানাইজেশন এখানে আসে ট্রেনিংয়ের জন্য। সো দূরে গান বাজছে, আমি হেঁটে হেঁটে একটু পুরো জায়গাটা দেখলাম যে কতটুকু, খুব বেশি আসলে বড় না। সবার কাছে যতটুকু শুনেছি যে রাজেন্দ্রপুরের বিসিডিএমটা অনেক বেশি সুন্দর আর বড়। সো যাই হোক, কিন্তু এটাও রাতের বেলা দেখতে খুব সুন্দরই লাগছে। এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমাদের থাকার জায়গা। ওই যে আমরা কিন্তু এখানকারই 3rd ফ্লোরে উঠেছি আর কি। সো ওইখানেরই আমাদের 310 নাম্বার 11 নাম্বার রুম। দেখতে বাইরে থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তারপর আবারও আমাদেরকে একটু আসতে হয় রিপোর্ট করার জন্য। সেখানে এসে আমরা আবারও একটু সেশনে জয়েন করি। সেখানে আমাদেরকে পরবর্তী দিনের কাজগুলো কি কি হবে সেগুলো ব্রিফ করে দেয়া হয় এবং এখানে ব্র্যাক ছিল আমাদের সাথে, তারাও নানান ব্রিফ দেয়। সারাদিন জার্নি করে আমি ভীষণই ক্লান্ত। সো এখান থেকে এসেই ঝটপট আমি জাস্ট বিছানায় এলিয়ে পড়ি অ্যান্ড কোনো কিছুই আমার আর মাথায় ঢুকছে না। আজকের মতো বাই বাই, পরে আবার দেখা হবে, টাটা।